আমার নাম পার্থসারথী দেবনাথ। আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেডব্লিউ মিন্স এক্সামের জন্য একটা কোর্স স্টার্ট করেছি আমি। দেখো, আমি জানি যে আমরা এই লকডাউনের মধ্যে অনেকেই আছি, ফাইন্যান্সিয়াল সমস্যায় আছি, ঠিক আছে। তো সবাই সেই ভালো ভালো কোর্সকে তো আমরা সেই লেকচারকে তো আমরা নিতে পারি না, কারণ ফাইন্যান্সিয়াল মানে সমস্যার জন্য এটাকে আমরা অ্যাচিভ করতে পারি না। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যারা সবাইকে যাতে সাহায্য করা যায় তার জন্য আমি একটা জেডব্লিউ মিন্সের একটা কোর্স স্টার্ট করেছি, ঠিক আছে। তো এখানে আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের উপর লেকচার দেবো, ঠিক আছে। 4-5টা লেকচার দেবো একটা টপিকের উপরে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স থেকে শুরু করে ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করে দেবো। তোমরা আমাকে কমেন্টে যদি বলো যে স্যার এই কোশ্চেনটা আমাদের দরকার, আমি এটাকে লেকচারের মধ্যে সলভ করে দেবো, ঠিক আছে। তো কথা হচ্ছে কি যে তোমরা লেকচারগুলো দেখো, দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে কেমন লেগেছে। তো এটাই বলে আমরা শুরু করছি। তো আমি রেগুলার তোমাদের জন্য প্রত্যেকদিন ভিডিও বানাবো, লেকচার বানাবো, বানিয়ে তোমাদেরকে দেবো, যেন তোমাদের প্রিপারেশনটা ভালো হয়, তোমরা ভালো করে প্রিপারেশন করতে পারো। কারণ সামনে 2টা এন্ট্রান্স আছে, জেডব্লিউ মিন্সের আরও 2টা বাকি আছে এবং WBG আছে। তার জন্য তোমাদেরকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য সাহায্য করব, ঠিক আছে। তো এই বলে আমি শুরু করছি, ঠিক আছে। দেখো, তো দেখো একটা কোশ্চেন তুললাম আমরা, এটা দেখি কি করা যায়। কি দেওয়া আছে, f(x plus y) equals to f of x dot f of y and f of x equals to 1 plus x into g of x into capital Gx, where limit x tends to 0 g of x equals to a and limit x tends to 0 g of x equals to b। এটা গিভেন দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে f dash x বের করতে বলেছে। তো আমাকে অপশন কি 1 plus ab, 1 by ab, none of this। দেখি কি করেছে। তো আমাদের ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপালটা আছে f dash x কি লিমিট h tends to 0 f of x plus h minus f of x, ওটা নিচ্ছি। দেখো একটু ভালো করে, লিমিট h tends to 0 f of x plus y কি হয়, f of x into f of y, দ্যাট ইজ এটা ফর অল x y এর জন্য এটা মানছে। তাহলে x plus h কে আমরা কি লিখতে পারবো, f of x dot f of h minus f of x by h, ঠিক আছে কথাটা। তো লিমিট h tends to 0, এখান থেকে f of x কমন নিচ্ছি, তাহলে হবে কি f of h minus 1 by h। দেখো লিমিটটা h এর উপর পড়ছে, আমরা কি করছি, f of x তো কনস্ট্যান্ট বেড়ে যাবে, লিমিট h tends to 0, তো থাকবে এটা কি f of h minus 1 by h। একটা জিনিস যদি লক্ষ্য করি আমরা, আমাদের কাছে কি দেওয়া আছে দেখো, যে f of x equals to 1 plus x into gx into capital Gx, তাহলে f of h কি লিখতে পারবো, 1 plus h into small g h dot capital GH minus 1 by h, ঠিক আছে। তো প্লাস 1 মাইনাস 1 কাটা, f of x লিমিট h tends to 0, এখানে কি থাকবে h into gh dot capital GH by h, h কাটা, লিমিটটা পার্ট করো, লিমিট h tends to 0 gh dot লিমিট h tends to 0 capital GH। তো f of x এটার মান কত আছে দেখো, লিমিট x tends to 0 g of x কত a, লিমিট x tends to capital Gx কত b, এটা হয়ে যাবে a, এটা b। কিন্তু একটা অপশন নেই এখানে, তাহলে অপশন কি হবে আনসার আমাদের, নান অফ দিস। বোঝা গেল কথাটা। চলো আরেকটা কোশ্চেন নিলাম আমরা, ওটাকে সমাধান করার চেষ্টা করছি। দেখো, let f of x be twice differentiable functions such that f double dash x equals to minus fx and f dash x equals to gx, দেওয়া আছে এটা গিভেন, f double dash x equals to minus fx and f dash x equals to gx, এবং কি দেওয়া আছে hx equals to, এটা hx, হ্যাঁ, hx equals to f of x তার স্কয়ার প্লাস g of x তার স্কয়ার। if, সরি এটা ভুল লিখেছি, if f of 5 equals to 11 then f of h of 5 equals to 11 then h of 10 equals to কত হবে, 22, 11, 10, none of this। I repeat again, h of 5 equals to 11 then h of 10 is equals to কত হবে, ঠিক আছে। আচ্ছা, আমাকে দেওয়া আছে কি h of x equals to f of x তার হোল স্কয়ার g of x তার হোল স্কয়ার। একবার ডেরিভেটিভ করো তো, তাহলে কি হবে, h dash x তাকে করলে 2fx, fx কে আবার করলে f dash x, gx কে করলে 2gx, gx কে আবার করলে g dash x। লক্ষ্য করো f dash x এর ভ্যালু কত, gx, ঠিক আছে, বসিয়ে দাও। আর এখানে আমি কিছু জানি না, g dash x, এটাকে 1 দিয়ে রাখো, ঠিক আছে।
নাও দেখো কি করা যায়। আমরা জানি কি যে gx ইকুয়ালস টু f ড্যাশ x। তুমি যদি তাকে ডেরিভেটিভ করো g ড্যাশ x করো, এটা কি আসবে g ডবল ড্যাশ x, আর f ডবল ড্যাশ x, g ড্যাশ x ইকুয়ালস টু f ডবল ড্যাশ x। তাহলে f ডবল ড্যাশ x এর ভ্যালু কত? মাইনাস অফ fx। তো বুঝতে পারছো? তাহলে আমরা g ড্যাশ x এর ভ্যালু বের করে নিলাম মাইনাস অফ fx। তো ফ্রম 1 এ বসাও, এই যে ফ্রম 1 না, h ড্যাশ x ইকুয়ালস টু এটাতে বসাও, h ড্যাশ x ইকুয়ালস টু 2fx ডট gx। লক্ষ্য করো g ড্যাশ x এর ভ্যালু কত? মাইনাস অফ fx। তো মাইনাস 2g ডট f অফ x। তাহলে এটা কি কাটা, তাহলে h ড্যাশ x ইকুয়ালস টু কত? 0। এটাই ইম্পর্টেন্ট কথাবার্তা যে ফর অল x এর জন্য h ড্যাশ x টা কত আসছে? 0 আসছে। এর মানে কি এটা একটা কার ডেরিভেটিভ 0 আসে? কোন একটা ফাংশন যখন কনস্ট্যান্ট ফাংশন হয় তখনই তার ডেরিভেটিভটা কি হয়? 0 হয়। বোঝার চেষ্টা করো, ফর অল x এর জন্য h ড্যাশ x 0 হচ্ছে, দ্যাট মিন্স hx ইকুয়ালস টু কনস্ট্যান্ট। hx কি একটা কনস্ট্যান্ট ফাংশন, দ্যাট ইজ তুমি যাই ভ্যালু দাও না কেন সে একটা নির্দিষ্ট ভ্যালু তোমাকে আউটপুট দেবে। hx ইজ এ কনস্ট্যান্ট ফাংশন বিকজ ইটস ডেরিভেটিভ ইজ 0 ফর all values of x. hx is a constant function because h dash x equals to 0 for all values of x. That's why hx is a constant. তুমি যে কোনো কিছু ইনপুট করো আউটপুটটা একটা কনস্ট্যান্ট ভ্যালুই পাবে। আচ্ছা, আমাকে গিভেন কি দেওয়া আছে? দেখো আমাকে গিভেন দেওয়া আছে h of 5 equals to 11। বোঝার চেষ্টা করো, যদি x এর মান 5 বসাই তাহলে h এর মান কত আসে? 11 আসে। দ্যাট মিন্স মানে বোঝার চেষ্টা করো hx কিন্তু একটা কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ x এর ভ্যালু তুমি যাই দাও না গেলে 2 দাও, 1 দাও, 4 দাও, 5 দাও, 6 দাও, 7, সব কিছুর মান কত আসবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। তো যেহেতু h of 5 11, তো আমাদের কি বের করতে বলেছে? h of 10। h of 10ও কত হবে? 11ই হবে, যেহেতু সে একটা কনস্ট্যান্ট ফাংশন। কারণ যাই দাও সেম ভ্যালু আসবে। তো h of 5 যদি 11 হয় h of 10ও তো 11ই হবে। শুধু h of 10 করো, h of 12, h of 20, h of 100, h of যাই বসাও সব কিছু 11ই আসবে। তো অপশন কি হবে আমাদের? এটা। বুঝা গেল কথাটা? দেখো, তো আমরা এটা 3 নম্বর এক্সাম্পল, আমরা এর আগে 2টা করেছি, এটা করার চেষ্টা করছি। এখানে কি দেওয়া আছে? y equals to tan inverse 1 by 1 plus x plus x square plus tan inverse 1 by x square plus 3x plus 3 plus tan inverse 1 by x square plus 5x plus 5 এভাবে চলতে চলতে up to n times। তো then y dash 0 is equal to, দেখো tan inverse 1 by 1 plus x square, তাহলে কি হবে? tan inverse এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা দেখো এখান থেকে একটা x কমন নিলে x plus 1। তো দেখো tan inverse এখানে x into x plus 1 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারবো? উপরের 1টাকে আমরা x plus 1 minus x লিখছি। তো আমাদের tan inverse x minus tan inverse y এর একটা ফর্মুলা আছে, তো আমরা কি জানি? আমরা জানি যে tan inverse x minus y by 1 plus xy, একটা ফর্মুলা আছে আমার, tan inverse x minus tan inverse y, tan inverse x minus y by 1 plus xy, ওটা অ্যাপ্লাই করি এখানে। তো কত হবে? tan inverse x plus 1 minus tan inverse x। নেক্সট সেকেন্ড টার্মটা যেটা আছে tan inverse 1 by x square plus 3x plus 3, tan inverse 3টাকে 1 plus x square plus 3x plus 2, উপরে 1 tan inverse 1 plus এই সবটাকে কি লেখা যায়? x plus 2 x plus 1। তোমরা যে মিডল টার্ম করো বা ফ্যাক্টরাইজেশন করো এটা হয়ে যাচ্ছে। এবার আমরা করে দেখো একবার। tan inverse এটা 1টাকে আমরা এভাবে লিখতে পারবো না? x plus 2 minus x plus 1, 1 plus x plus 2 x plus 1, তাহলে tan inverse x minus y by 1 plus xy, tan inverse x plus 2 minus tan inverse x plus 1। সেম ভাবে tan inverse 1 by x square plus 5x plus 7, এটাকে আমরা এবার লিখতে পারবো 1 by 1 plus x square plus 5x plus 6, tan inverse 1 by 1 plus এই সবটাকে মিলে টার্ম করলে কি হবে? x plus 3 x plus 2, মানে tan inverse x plus 3 minus x plus 2 by 1 plus x plus 3 x plus 2। বোঝা গেছে কথাটা? 1টাকে আমরা কি করলাম? x plus 3 minus x minus 2 করলাম। তো tan inverse x minus y by 1 plus x, তো tan inverse
এক্স প্লাস 3 মাইনাস টেন ইনভার্স এক্স প্লাস 2। এটা এবার চলতে থাকবে, ঠিক না? তো দেখো, তো আমরা আবার এখানে যাই। তো এখানে গেলে আমাদের হবে কি, এখানে আমাদের গেলে লক্ষ্য করো এইটার মান কত আসলো, টেন ইনভার্স এক্স প্লাস 1 মাইনাস টেন ইনভার্স এক্স। বসাও টেন ইনভার্স এক্স প্লাস 1 মাইনাস টেন ইনভার্স এক্স। এটার মান কি হবে, সেম ভাবে দেখো কত আসলো, টেন ইনভার্স এক্স প্লাস 2, টেন ইনভার্স এক্স প্লাস 2 মাইনাস টেন ইনভার্স এক্স প্লাস 1 প্লাস এটার মান কত আসলো, টেন ইনভার্স এক্স প্লাস 3 মাইনাস টেন ইনভার্স এক্স প্লাস 2। তো এইভাবে চলতে চলতে আপ টু এন এর টার্মটা কি হবে, টেন ইনভার্স এন প্লাস এক্স মাইনাস টেন ইনভার্স এন মাইনাস 1 প্লাস এক্স। তো মজার ব্যাপারটা হচ্ছে দেখো সবগুলি কিছু কাটাকাটি চলে যাচ্ছে। টেন ইনভার্স এক্স প্লাস 1, এখানে টেন ইনভার্স এক্স প্লাস 1 কাটা, টেন ইনভার্স এক্স প্লাস 2, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স এক্স প্লাস 2 কাটা। তো থাকবে এটা কি, টেন ইনভার্স এন প্লাস এক্স আর টেন ইনভার্স মাইনাস এক্সটা, ঠিক আছে, মাইনাস অফ টেন ইনভার্স এক্সটা থাকবে, এক্স প্লাস এন মাইনাস টেন ইনভার্স এক্স, সব কাটাকাটি চলে যাবে, ঠিক না? তো আমরা যদি ডেরিভেটিভ করি ওয়াই ড্যাশ, সবটা ডেরিভেটিভ করো, সবটাকে মনে হয় এক্স ধরে 1/1 প্লাস এক্স প্লাস এন হোল স্কোয়ার ডট, তাকে করলে এক্স ডেরিভেটিভ 1, এন কস 0, তাকে করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমাদের বের করতে বলছে এফ ওয়াই ড্যাশ 0, বসিয়ে দাও 1/1 প্লাস এক্স এর 0 বসলে 0 প্লাস এন কত, এন স্কোয়ার, 1/1 প্লাস 0, দ্যাট ইজ 1/1 প্লাস এন স্কোয়ার মাইনাস 1 প্লাস এন স্কোয়ার, 1 মাইনাস এন স্কোয়ার। তো এটা কাটা, মাইনাস অফ এন স্কোয়ার বাই 1 প্লাস এন স্কোয়ার, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটাকে আমরা কি করলাম, সেপারেট করলাম, করার পরে যখন বসালাম একটা কাটাকাটি চলে গেল। এখন আমরা যদি ডেরিভেটিভ করি তো ইজি হচ্ছে, ঠিক আছে? ওকে, চলো দেখো, এটা আমাদের 4 নম্বর এক্সাম্পল, এরকম আমরা 3টা করেছি। তো অঙ্কটা দেখে নার্ভাস হবে না, ভালোভাবে দেখবে যে কী কী পসিবিলিটিস আছে, তার মধ্যে কী কী দেওয়া আছে, কী কী বের করতে হবে তা আমাদের বুঝতে হবে। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টি মাইনাস 1/t, এবং x to the power 4 plus y to the 4 equals to t square plus 1/t square. Then x cube y dy dx is equal to, এটার ভ্যালু কত হবে, 0 1 -1, none of this. ওকে, তো দেখো এখানে তো আমি অনেক বছর ধরে পড়াচ্ছি, আমি জানি, আর জন্য আমার একটু বেশি বুদ্ধি খেলে। তোমরা যখন আরও বেশি প্র্যাকটিস করবে তোমাদেরও দেখবে যে ভালো ভালো বুদ্ধি আসছে, কি করে সলভ করা যায়, ঠিক আছে, আরও শার্পলি আসছে। তো আমি এখানে নিচ্ছি এটা x to the power 4 plus y to the power 4 equals to t square plus 1/t square. ওকে, তো এটাকে আমরা কি করতে পারবো, x square whole square y square whole square লিখলাম, t square plus 1/t square. ওকে, তাহলে a square plus b square ফর্মুলা কি হবে, a plus b whole square minus 2ab equals to t square plus 1/t square. ওকে, লক্ষ্য করো x square plus y square ভ্যালু কত, t minus 1/t whole square minus 2x square plus y x square y square t square plus 1/t square. এখানে a minus b whole সূত্র অ্যাপ্লাই করো, t square minus 2 dot t dot 1/t plus 1/t square minus 2x square y square t square plus 1/t square. তাহলে এটা কাটা। তো লক্ষ্য করো এই t স্কয়ারটা ওদিকে গেলে সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস কাটা হয়ে যাবে, আর এখানে 1/t স্কয়ারটা ওই সাইডে যদি নেই তাহলে মাইনাস কাটা হয়ে যাবে। তো minus 2x square y square equals to 1, ঠিক আছে, ইকুয়ালস টু 1, সরি ভুল লিখেছি, এটা হবে তোমাদের 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -1। এখানে তোমাদের টি কাটা গেলে -2 না, ওটা এদিকে নিয়ে গেলাম, প্লাস 2 হয়ে গেল, 2 কাটা গিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত হলো, 1 -1। এবার কি করো, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স স্কোয়ার ডিভাইড করলে কত হবে, মানে এটা তো ইউ ইন্টু ভি হবে না, তাহলে এক্স স্কোয়ারকে রেখে ওয়াই স্কোয়ার করলে 2y dy/dx প্লাস ওয়াই স্কোয়ার রেখে এক্স স্কোয়ার করলে 2x ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো 2 দিয়ে ডিভাইড করে দেয় এক্স স্কোয়ার ওয়াই dy/dx ইকুয়ালস টু মাইনাস xy স্কোয়ার, সরি xy স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে এই জিনিসটার ভ্যালু। তো বোথ সাইডে এক্স দিয়ে একটা মাল্টিপ্লাই করি, তাহলে x কিউব ওয়াই dy/dx ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা সবাই জানি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলে -1, আবার বসিয়ে দাও -1, অপশন কোনটা কারেক্ট, বি হয়ে গেল। তো এটা বুঝতে হবে কি করে করা যায়, হ্যাঁ ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের 5 নম্বর এক্সাম্পল, এটাকে আমরা 4টা করেছি।
তো এটা কি করে করব, দেখার পরে হুট করে হতভম্ব হবে না, ভালো করে অবজার্ভ করবে জিনিসটা কি বলছে, অবজার্ভ করবে। y ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার অফ x মাইনাস ax মাইনাস রুট ওভার অফ a মাইনাস ax দেন dy dx ইজ ইকুয়ালস টু, চারটা অপশন আছে। ডাইরেক্ট যদি ডেরিভেটিভ আমরা করি, আমাদেরকে dy dx বের করতে বলছে, উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ dy dx। আমরা যদি dy dx বের করি তো ডাইরেক্ট করলে কিন্তু বড় হয়ে যাবে, কারণ আমরা জানি সাইন ইনভার্স x এর ফর্মুলা কি বড়, ঠিক না? সাইন ইনভার্স x এর ফর্মুলা কি হয়, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ ddx অফ সাইন ইনভার্স x 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এটা আমরা জানি। তো অনেকটা বড় হয়ে যাবে, তো আমাদের কিছু সিম্পলিফিকেশন তো করতে হবে অবভিয়াসলি, ঠিক আছে, করা উচিত। দেখো তো কি আছে, y ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার অফ x মাইনাস ax রুট ওভার অফ a মাইনাস ax। ওকে, সাইন ইনভার্স এখান থেকে x কমন নিলে 1 মাইনাস a, এখান থেকে a কমন নিলে 1 মাইনাস x, ঠিক আছে। তো সাইন ইনভার্স রুট এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস a রুট a ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস x। আমরা লেট করে রুট এক্সটাকে সাইন থিটা আর রুট এটাকে সাইন ফাই ধরছি, রুট একে সাইন ফাই ধরছি। দেখো একটু ভালো করে, রুট এক্সের জায়গায় কি বসাতে পারবো, সাইন থিটা ডট 1 মাইনাস রুট এর ভ্যালু সাইন ফাই, শুধু এর ভ্যালু কত হয়ে যাবে, সাইন স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার ফাই মাইনাস রুটের ভ্যালু কত, সাইন ফাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স, রুট এক্স হচ্ছে সাইন থিটা আর শুধু এক্স এর ভ্যালু কত হবে, সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা ডট 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই মানে কস স্কোয়ার কস ফাই, এটা হবে আমাদের সাইন ফাই ডট কস থিটা। তো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন ইনভার্স সাইন ক্যান্সেলড থিটা মাইনাস ফাই, ঠিক আছে। তো y ইকুয়ালস টু, দেখো সাইন থিটা ইকুয়ালস টু রুট এক্স, তো থিটা ইকুয়ালস টু কত হবে, সাইন ইনভার্স এক্স, তো থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো, সাইন ইনভার্স রুট এক্স মাইনাস ফাই রুট এ ইকুয়ালস টু সাইন ফাই, তো ফাই ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট এ, সাইন ইনভার্স রুট এ। যদি আমরা ডেরিভেটিভ করি dy বাই dx, তো চেইন রুল, সবটাকে x ধরে ধরে করতে হয়, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস রুট এক্স দর স্কোয়ার, রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স, এই পার্টটা তো কনস্ট্যান্ট 0, থাকবেটা কি 2 ইন্টু রুট এক্স ডট রুট ওভার অফ 1 মাইনাস এক্স, কোন অপশনটা, এটা কত ইজি। তো দেখো আজকে আমরা 5টা অঙ্ক করলাম, ঠিক আছে, বেশি করলে বোরিং লাগবে, তুই 5টা ভালো করে দেখো এবং তো নিজেরা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে, যেখানে আটকাবে আবার চেষ্টা করবে, না হলে আমাকে পাঠাবে কমেন্ট বক্সে বা আমার জিমেলে বা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, আমরা নেক্সট ক্লাসে এগুলিকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আমার সাথে কোঅপারেট করো, আমার সাথে যুক্ত থাকার চেষ্টা করো, আমি তোমাদেরকে সহায়তা করে দেব, ঠিক আছে। তো আজকে এতটুকু থাক, নেক্সট ডেট আমরা লেকচার 2 নিয়ে আসবো ডেরিভেটিভের উপরেই। তো মিনিমাম 4 থেকে 5টা লেকচার করব ডেরিভেটিভের উপরে, মোটামুটি 25-30টা অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করব, প্রিভিয়াস ইয়ার প্লাস আরও ইম্পর্টেন্ট যে থাকে না ভালো ভালো অঙ্কগুলি, তো ওইগুলি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, সবাই ভালো করে প্রিপারেশন নাও। তো ঠিক আছে, আচ্ছা এতটুকুই, নমস্কার সবাইকে, ভালো থাকো, ধন্যবাদ।